রাধারানী বসে বসে কৃষ্ণ রূপের কথা আলাপন করছেন। হ্যাঁ, আর বাবা লক্ষ্য করুন, এবার রূপের কথা বলতে বলতে আক্ষেপের ভিতরে রাধারানী প্রবেশ করলেন। একটু আক্ষেপের কথা শুনতে হবে। তাই রাধারানী আমার বলছে, সখী আমি দোষ কাকে দেব? এই শ্যামে কালাকে ভালোবেসে আমি জীবনে কখনো কোনোদিন দুঃখ ছাড়া আমি জীবনে কোনোদিন সুখ পাইনি। তাই রাধারানী কাঁদতে কাঁদতে সখীদেরকে ডেকে বললেন, জয়া রে। এই সখীদের শুনে বসে বসে রাধারানী কৃষ্ণ রূপের কথা আলাপন করতে করতে হঠাৎ কাঁদতে কাঁদতে বললেন, সখী শোন, বিধি রবি ধনে আমি সেই বিধানে আগুন দেব। যে বিধাতা আমার এই কপাল লিখেছে ওই বিধানে আমি আগুন দেব। ওই বিধানে আগুন দেব। যে বিধানে কৃষ্ণ আমি সেই বিধানে আগুন দেব। যে বিধানে কৃষ্ণ আমি সেই বিধানে নিজের দোষ না দেখিয়া যায় আমার মধুর দোষ নিজের দোষ না দেখিয়া যারা মধুর দোষ নিজের দোষ না দেখিয়া যারা আমার মধুর দোষ নিজের দোষ না দেখিয়া যারা মধুর দোষ এই জাগতিক জগতের সাপের কথা বলি না, ওই কাল কেউটি নয়, ঘুমরু নয়, তাহলে কোন সাপ, তাহলে কোন সাপের জানিস? যে সাপে আমার দংশন করিলে, যে সাপে আমার দংশন করে, যে সাপে আমার দংশন করিলে, যে সাপে আমার দংশন করিলে কৃষ্ণ অনুরাগ
কৃষ্ণ আমাদের প্রণাম বধুকে তারা আমার প্রণাম বধুকে যারা করিয়া শুনলে কিন্তু হবে না এই পথটা সকালে নয় সকালে না ঠিক দুপুরে যেন তাদের ঘর সকালে না এই ঠিক দুপুরে যেন সকালে নয় সন্ধ্যায় দুপুরে তাদের ঘর করে সকালে ওরা রাধারানী মনের আক্ষেপ মানে মনের অনুরাগের কথা বর্ণনা করছে। হ্যাঁ, এই অনুরাগের কথা বলতে বলতে সখীদের সঙ্গে বসে বসে রাধারানী যখন অনুরাগের কথা আলাপন করছেন ঠিক সেই সময় হঠাৎ এই কথা বলতে বলতে রাধারানী যখন সখীদের সঙ্গে বসে বসে এই কথা বর্ণনা করছিল তখন কি হলো জানো? সখীদের সঙ্গে বসে বসে এই কথা বলছে সখী শোনে রূপের কথা কইতেছিল বসে
ঘুমাচ্ছেন কেন? ওই যে হা করে ঘুমাচ্ছে, কিন্তু ব্যায়াম যাবে আর পাশ পাশ লাগবে। আপনি ঘুমিয়ে পড়েছে, বুঝতে পেরেছি। শ্যামের বাসি বাজিল রে বাসি, কোনে বাসি বেজেছে বলুন? বাজিল বাসি দামনে ও বাজিল রে বাসি দামনে বৃন্দাবনে বেজেছে, আপনারা শুনতে পেয়েছেন তো? বাঁশি ধ্বনি শুনতে পেয়েছেন? রাধে বলছে যাদের শোনার মতো কান আছে তারা আমার কৃষ্ণের বাঁশি ধ্বনি শুনতে পাবে। শোনার মতো কান বলা হচ্ছে মানে কোন শোনা? এই যে কানে শোনা পড়েছে বাবা, এই শোনা নয়। বৃন্দাবনে এখনো পর্যন্ত অহরহ বাঁশি ধ্বনি হয়। এখনো বংশীবাটে কর্ণ দিলে সেই বাঁশি ধ্বনি শোনা যায়। তবে সেই পথে যারা যেতে পেরেছে তারা শুনতে পাবে। বাবা পাগলাকার গানে বলতে বলতে গিয়েছিল, তিনি গিয়েছে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে 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 রে আজ সেই বৃন্দাবনে ওই বাঁশি সুরে মনে বাঁশি সুরে মনে মনে বাঁশি সুরে ময়ূর নাচে এখনো সেই বাঁশি বাজে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে। বাবা পাগলা এই গানটা গাইতে গাইতে যাচ্ছে যে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে। আর বাবা পাগলা যখন এই গানটা গাইতে গাইতে যাচ্ছে, কিছু ইয়ং ছেলে পিছন থেকে ডেকে বলছে, ও মশাই। বলে কি হয়েছে বাবা? বলে জানান। বলে কেন? বলো তোমার বাঁশি বাজে। বলে এই যে আপনি ফুল স্পিডে গেয়ে যাচ্ছেন যে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, মশাই আপনি আর বাজে গান গাইবেন না। বলে কেন? বলে কতবার বৃন্দাবনে গেলাম, কই কোনোদিন তো কৃষ্ণের বাঁশি ধ্বনি শুনতে পেলাম। আর আপনি ফুল স্পিডে বলে যাচ্ছেন যে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে, মশাই আপনি আর বাজে গান গাইবেন না। সেগুলো বলছে না বৃন্দাবনে বাঁশি বাজে না। বাবা পাগলা বলছে হ্যাঁ বাজে। কি বাজে? না বাজে না। বাজে না বাজে না। বাজে না বাজে না। এখনো না বাজে না। বাজে। একবার তর্ক বিতর্ক সৃষ্টি হয়ে গেছে। শ্রীগুরু বললেন, আচ্ছা বৃন্দাবনে যদি বাঁশি বাজে আপনি কি প্রমাণ করে দেখাতে পারবেন? বলে বাবা গান যখন গেয়েছি প্রমাণ তেমন করতে হবে, নইলে তোমার আমি ছাড়বে? প্রমাণ আমি করে দিতে পারবো। কি করে? তো বলছে বাবা তোমাদের বাড়িতে কি রেডিও আছে? রেডিও আছে না? আরে ওদের দান এই যে রেডিও আছে না কি না বলেন? চেনেন? দেখবেন আগেকার যুগে ছিল, এখন আর পাওয়া যায় না। এখনো আছে? কোথায় আছে? আপনার বাসায়? বিশাল ব্যাপার। এখন আর এখন কিনতে পাওয়া যাবে না। যাই হোক, তো যাই হোক বলছি রেডিও আছে, তো বলে আছে।
তোমার একটা কাজ করো, রেডিওতে নিয়ে আসো। আনলেন তো বলছে বাবা রেডিওতে কি ব্যাটারি আছে? তা বলছে আছে। তো বলছে তাহলে একটা কাজ করো, সুইচটা অন করো। করেছো? বলে হ্যাঁ। আচ্ছা বাবা দেখো তো সব সেন্টার ধরছে কি? ঢাকা, খুলনা, রাজশাহী, অরেঞ্জ, ইভিন, সিলেট, কলকাতা ধরছে। বলে হ্যাঁ সব সেন্টারকে ধরছে। বলে বাবা তাহলে একটা কাজ করে সুইচটা অফ করো। করেছো? হ্যাঁ করেছি। আচ্ছা এবার একটা কাজ করে ব্যাটারিগুলো বাইর করো। করেছো? হ্যাঁ করেছি। আচ্ছা বাবা তাহলে সুইচ অন করা আছে, ব্যাটারি বাইর করে দিয়েছো, সুইচটা অফ করা ছিল, এবার সুইচটা অন করো। বলে করেছো? হ্যাঁ করেছি। আচ্ছা বাবা দেখো তো তোমার রেডিও বাজে নাকি? ছেলেগুলো রেগে বলছে আরে মশাই রেডিওতে ব্যাটারি না থাকলে রেডিও বাজে নাকি গো? বলে কেন বাজবে না, সেন্টার তো বন্ধ হয়নি। বলে মশাই রেডিওতে যদি ব্যাটারি না থাকে তা সেন্টার আসবে কোথা থেকে? বলে এটা বোঝানোর জন্য আমার এত কথা। আচ্ছা বাবা বলো তো তোমার রেডিও বাজে না কেন? বলে রেডিওতে ব্যাটারি নাই তাই রেডিও বাজে না। বলে ঠিক তেমনি বৃন্দাবনে অহরহ কৃষ্ণের বাসি তৈরি হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না কেন? বলছে তুমি শুনতে পাচ্ছ না কেন জানো? তোমার দেহের উপরে দুয়ার ভিতরে ভক্তির ব্যাটারি নাই, তাই তুমি আমার গোবিন্দের বাসি ধরে শুনতে পাচ্ছ না। শোনো বাবা তুমি যদি গোবিন্দের বাসি ধ্বনি শুনতে চাও সকাল সকাল চৈতন্য গুরুর দোকানে যে ভক্তির ব্যাটারি কিনে তোমার দেহের উপরে দেওয়ার ভিতরে প্রবেশ করাও, তবেই তুমি গোবিন্দের বাসি ধ্বনি শুনতে পাও। হরি হরি বলবে হরি হরি বলে তবে তুমি গোবিন্দের বাসি ধ্বনি শুনতে পাবে। বৃন্দাবনে বাসি বেজে উঠলি, আর যেটা বাসি বেজে উঠেছে রাধারানী সখী গান বলছে এই রাধে ওই যে বাঁশি বেজেছি শুনতে পেয়েছিস? আর দেরি করা যাবে না, তোর বধূ আমাদের সঙ্গে দিচ্ছে, চল আমরা তোকে সাজিয়ে গুজিয়ে নিয়ে সেই অভিসারের পথে আমরা ধাবমান হই। রাধারানীকে যেইটা সাজাতে এসেছে সমস্ত সখীগণ, তখন রাধারানী ললিতা বিশাখার বদনটা দেখে বলেছে সখী আজকে তোরা আমায় সাজাতে এসেছিস, কিন্তু সখী এই জাগতিক জগতের বেশে যেন তোরা আমায় সাজাস না, এই বেশে তোরা আমায় সাজাস না। বললেন শাস্ত্র যদি চাও তবে এই বেশে সাজো কোন সাজ? তিলকঙ্গ তুলসী মাল্য শিল্প কপিল বগির ব্যাস সদা মুখে হরিনাম এই পঞ্চমলক্ষণ বৈষ্ণবে, এই পঞ্চমলক্ষণ বৈষ্ণবের এই পঞ্চমলক্ষণের মধ্যে সেরে নাও, নিজেকে সাজিয়ে নাও, কামের কাঞ্চন কাম কামনা মুখ থেকে মুছে ফেলে দাও, যদি পারো একবার ভক্তির পাত্র হয়ে যাও। জাগতিক জগতের বেশি তোরা আমায় সাজাস। আজকে যেমন তোরা আমাকে সাজাতে এসেছিস, তোরা আমার জীবনে আরেকদিন সাজাতে আসবে। যেদিন আমার জগতে বান্ধব বলে জগতে কেউ হবে, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি ছিল জগতের কথা চলে যাবে, যেদিন আমার জীবনে অভিসারের সময় হবে, আপনার আমার প্রতি প্রত্যেকের অভিসারের সময় সেই দিন হবে যেদিন গোবিন্দ বাঁশি বাজবে। আপনি খাচ্ছেন কি, ঘুমাচ্ছেন কি, পড়ছেন কি, আপনার কোলে সন্তান আছে, আমার ভগবান দেখবে না? ভগবান যখন আপনার নাম ধরে বাঁশি বাজাবে, এই সব কিছু ফেলে যেমন খালি হাতে এসেছো সব কিছু হবে তোমার একা একা চলে যেতে হবে। হ্যাঁ চলে যেতে হবে। ওই বাঁশি যখন বেজে উঠলে তখন রাধারানীর সখীগণ যখন রাধারানীকে সাজাতে এসেছে, রাধারানীর সখীদের বদন দর্শন করে বলছে সখী আজকে নয় তোরা আরেকদিন আমায় সাজাতে আসিস। আর মহাজন কত সুন্দর করে ঠিক এইভাবে এই জায়গাটা নিয়ে তিনি এই গানটা গেয়েছেন। রাধারানী সখীদেরকে দর্শন করে বলেছে সখী শোন, তোরা সেই দিন আমার সাজাতে আসবি। সখী তোরা শুনে আমার গোনা দিয়ে ফুরায়ে যায়, তোরা আবার আসিস আমার বিয়ে, যে বিয়ে হলে পরে ওরে কেউ আসে না ফিরে,
যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্বশুর বাড়িতে। সখী তোরা শোনেরা ঘুরাইয়ে যায় আমার আশিস আমার বিয়ে। সখী তোরা শুনে ঘুরাইয়ে যায় আমার আশিস আমার বিয়ে। সখী তোরা শুনে গলা দিলে ঘুরাইয়ে যায় আমার আশিস আমার বিয়ে। আমার বিয়ের সাজন ললাটে চন্দন ঘি মাখাবি সাদায় অঙ্গে। আমার বিয়ের সাজন ললাটে চন্দন ঘি মাখাবি সাদায় অঙ্গে। আমার বিয়ের সাজন ললাটে চন্দন ঘি মাখাবি সাদায় অঙ্গে। আমার বিয়ের সাজন ললাটে চন্দন ঘি মাখাবি সাদায় অঙ্গে। সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাইয়ে। সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাইয়ে। আরে জগতের বিয়ে নয়, যে বিয়ে হলে জীবনে আর কেউ কখনো কোনোদিন ফিরে আসবে। তাই সখী সখী তোরা সবাই ধূপ প্রদীপ জ্বালাইয়ে। সখী তোরা সবাই মিলে ধূপ প্রদীপ জ্বালাইয়ে। অধিবাস করবি তুলসী তলাতে। সখী তোরা শুনে গলা দিলে ঘুরাইয়ে যায় আমার আশিস আমার বিয়ে। সখী তোরা শুনে গলা দিলে ঘুরাইয়ে যায় আমার আশিস আমার বিয়েতে। শেষ হলে বাসি দিয়ে যতই আমারে দিয়ে তুলে দিবি কাঁচা বাঁশের রোরাতে। শেষ হলে হাসি যতলে আমার তুলে দেবে কাছে পাশে। হরি হরি লজ্জা আমার ফুল সজ্জা। হরি হরি লজ্জা আমার ফুল সজ্জা। সখী বিয়ের পরে হয় বাসি বিয়ে। আর এই বিয়ের পরে যখন আমার বাসি বিয়ে হবে, আমার দেহ যদি চিতার করে তুলে দিয়ে আগুনে দিয়ে যখন দেহটা পুড়ে ছাড়তাম, এমন দিন আমাদের প্রত্যেকের জীবনে চলে আসবে। হরি হরি লজ্জা হরি হরি লজ্জা আমার ফুল সজ্জা। আগুনে ঘেরা বাসর ঘরে
বয়সী আমার বিয়েতে সত্যি কথা শুনে না কোনদিন ভুলে যাবে তোরা শুনে যেদিন যাব শ্বশুর তোরা শুনে যেদিন যাব শ্বশুর তোদের কাছে তোদের কাছে নিবেদন রইল সবার তোদের কাছে নিবেদন রইল সবার হরি নাম দিবি আমার তোরা আবার সখী তোরা শুনিয়া আমাদের ভোলার আবার আমার বিয়েতে আবার আমাদের প্রতি প্রত্যেকের জীবনে যদি ওই অভিসারের বাসি বেশি উঠবে, যেদিন আমাদের নাম ধরে বাসি বাজবে সেদিন সবকিছু করে থাকবে। যেমন একা একা এসেছ, তোমার চলে যাবার সময় ঠিক একা একা চলে যেতে রাধারানী ললিতার কণ্ঠটা জড়িয়ে ধরে ললিতাকে ডেকে ডেকে বলছে, ললিতা যেদিন আমার জীবনের অভিসারের সময় হবে, শেষে যাত্রা যেদিন হবে, সেদিন তোদের কাছে আমার মেলে দাও। আজকে যেমন তোরা আমার কাছে এসেছিস, সেদিন তোরা আমার কাছে আসবি, আমার সর্বাঙ্গে মধুমাখা কৃষ্ণ নাম লিখে দিবি, আমার কর্ণে তোরা মধুমাখা কৃষ্ণ নাম শুনিয়ে দিবি, তোদের কাছে আমার মেলে দাও। রাধারানীর সখীগণ যখনই রাধারানীকে সাজাতে এসেছে, সখী বলছে, রাধারানী সখীকে বলছে, সখী কাজে কি ভূষণে আমার, কাজে কি ভূষণে বন্টি তরে শনে তরে আমার পরাণে যাবে। সখী নয়ন ভূষণ শ্যামে দর্শন পদন ভূষণ নামে, ওই মনের ভূষণ শ্রী পদ সেবন শ্রবণ ভূষণ ভূষণ গুণে তোরা আমার এই বেশে সাজালে সাজালে সাজলে আমার গোবিন্দ গোবিন্দ মানে তোরা আমাকে বেশি সাজাবি না, বেশি সাজলে সাজাই সাজা পেতে হবে, বেশি সাজাবি না, এই বেশি সাজিয়ে দে যে বেশি সাজলে আমার গোবিন্দের চরণে পাওয়া যায়। সখীগণ বলছে, রাধে এই রাধে তুই অনেক কথা বলেছিস, তোর অনেক কথা আমরা শুনেছি, কিন্তু আজকে আমরা তোর কোনো কথা শুনবো না, আমাদের মনের মতো করে। তবে তোকে শোন, তুই তোর বধুর কাছে যাবি, তবে আমরা তোকে যা করতে বলি তুই তাই করবি। হ্যাঁ, তাই রাধারানীর সখীগণ রাধারানীকে দর্শন করে বলছে, রাধে দেরি করিস না, আর দেরি করিস না, ও সুন্দরী ঝাঁটি কর মনোহার
সাজাতে এসেছি নদী তাই উল্লাসে প্রাণে সোপানের চিন্তাবিকার राधारानी के सजाते लगे जय राधे सखी गणे सजाते एसेছে সাজিল ধনি চন্দ্রবাগনে শ্যামল রস আসে सुंदर करे साजिए साजिए बिना साजिए Oh